12 জুলাই 1971 মুক্তিযুদ্ধ চলাকালে সেক্টর কমান্ডারদের দ্বিতীয় দিনের সম্মেলনে উপস্থিত হলেন মেজর জিয়াউর রহমান সহ সবাই। জিয়াউর রহমানের দৃঢ় অবস্থানের কারণেই সম্মেলনে যোগ দেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল MAG ওসমানী। 12 জুলাই 1976 রেডিও বাংলাদেশের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক এবং তথ্য ও বেতার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বেতারকে একটি শক্তিশালী এবং কার্যকর গণসংযোগ মাধ্যমে পরিণত করার জন্য বর্তমান সুযোগ সুবিধার আধুনিকায়নে সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বেতার তার দক্ষতার প্রমাণ রেখেছে। শুধু এই শক্তিশালী মাধ্যমটির কল্যাণেই বিশ্ববাসী জানতে পেরেছিল বাংলাদেশের জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাঙ্ক্ষার কথা। এই কারণে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে বেতার অতুলনীয় হয়ে রয়েছে। জিয়া বলেন, বেতার ও টেলিভিশনকে সুষ্ঠুভাবে পুনর্গঠন করা হবে, যাতে মাধ্যম দুটি জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে এবং জাতীয় লক্ষ্য অর্জনে কাজ করতে পারে। এক্ষেত্রে অর্থের কোনো অভাব হবে না। 12 জুলাই 1977 বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার ও মহকুমা অফিসারদের এক বৈঠকে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, পল্লী উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে কার্যক্ষেত্রে বিভিন্ন সংস্থাকে শক্তিশালী করে গড়ে তোলার জন্য বাড়তি সরকারি কর্মচারীদের ঢাকা থেকে জেলা ও থানাগুলোতে পাঠানো হবে। তিনি বলেন, কর্মকর্তাদের ব্যাপকভাবে গ্রামাঞ্চলে সফর করতে হবে, গ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষা, অভিযোগ, অভাব ও প্রকৃত অবস্থার সাথে তাদের পরিচিত হতে হবে। প্রেসিডেন্ট বলেন, গ্রামের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য, আর এই লক্ষ্যের বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ। 12 জুলাই 1977 বঙ্গভবনে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী সম্মেলনের মহাসচিব ডক্টর আহমদ করিম গায়ে। এ সময় প্রেসিডেন্টকে আশ্বাস দিয়ে তিনি বলেন, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশকে সব রকম সমর্থন যোগাবে। মহাসচিব বলেন, বাংলাদেশ মুসলিম বিশ্বের সংহতিকে জোরদার করতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মুসলিম বিশ্বের স্বার্থকে সমুন্নত রাখতে এবং ইসলামী সম্মেলনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। 12 জুলাই 1978 বঙ্গভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের 1977-78 অর্থ বছরের প্রকল্প বাস্তবায়ন পর্যালোচনাকালে উৎপাদকদের কাছ থেকে সম্পূর্ণ তুলা ক্রয় নিশ্চিত করার জন্য বস্ত্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, চলতি বছর ব্যাপক তুলা চাষ কর্মসূচির কাজ শুরু হবে। শিল্প মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন পর্যালোচনাকালে রাজশাহী, দিনাজপুর, বরিশাল ও পটুয়াখালীর মতো পশ্চাদপদ এলাকায় শিল্প স্থাপনের নির্দেশও দেন প্রেসিডেন্ট। 12 জুলাই 1979 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন 9 সদস্য বিশিষ্ট ইউনেস্কো প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মার্কিন বিজ্ঞান উন্নয়ন সমিতির চেয়ারম্যান মিসি ডোডারিও। এ সময় বাংলাদেশের বিজ্ঞান চর্চায় ইউনেস্কোর সাহায্য সহযোগিতা বিষয়ে আলোচনা হয়। 12 জুলাই 1980 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে চট্টগ্রামে নির্মিত প্রথম পূর্ণাঙ্গ কার্পেট মিলের উদ্বোধন করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ফোরাত কর্ণফুলী কার্পেট মিল। প্রায় 15 কোটি টাকা ব্যয়ে ইরাক সরকারের সাহায্যে নির্মিত এই মিলটিতে রফতানির উদ্দেশ্যে উন্নত মানের কার্পেট উৎপাদন করা হবে।